বিভিন্ন স্পোর্টসে বিভিন্ন খেলোয়াড় কিংবা ক্লাবেরই প্রিয় গ্রাউন্ড রয়েছে। বিরাট কোহলি যেমন ভালোবাসেন অ্যাডিলেডকে, রিয়াল মাদ্রিদের আবার নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে খেললে যেন শক্তিমত্তা কয়েক গুণ বেড়ে যায়। লিভারপুলেরও তাই। অ্যানফিল্ড যেন প্রতিপক্ষের জন্য রীতিমতো দুর্গ। তেমনি টেনিস তারকা রাফায়েল নাদাল হচ্ছে ক্লে কোর্ট কিংবা রোলা গারোর রাজা। ফ্রেঞ্চ ওপেনের ক্লে কোর্টে নাদালের রেকর্ড রীতিমতো দুর্ধর্ষ। 18 বার খেলে শিরোপা জিতেছেন 14 বার, 115 ম্যাচে হেরেছেন মোট 3 বার। অবিশ্বাস্য রেকর্ড। নাদালের টেনিসে আগমন তার চাচার হাত ধরে। তার চাচাও ছিলেন টেনিস প্লেয়ার। 15 বছর বয়সে প্রফেশনাল টেনিসে পা রাখেন নাদাল। সেই থেকে শুরু, যা বর্তমানে 37 বছর বয়সেও চলছে। দ্য স্প্যানিশ বুল খ্যাত এই তারকা 22 বছরের পেশাদার টেনিস ক্যারিয়ারেও এখনো অবধি জিতেছেন 92টি শিরোপা। পুরুষ এককে দ্বিতীয় সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডটিও তার নামের পাশে। তার 22টি গ্র্যান্ড স্ল্যামের থেকে বেশি আছে শুধু নোভাক জোকোভিচের। তিনি একটি বেশি জিতেছেন। এছাড়াও 36টি মাস্টার্স শিরোপার পাশাপাশি স্পেনের হয়ে বেইজিং অলিম্পিকে স্বর্ণপদক জিতেছেন তিনি। আন্দ্রে আগাসির পরে মাত্র দ্বিতীয় টেনিস প্লেয়ার হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নাদাল। নিজের ক্যারিয়ারকে যেমনভাবে তুলেছেন শীর্ষ পর্যায়ে, তেমনি নিজেদের দেশের পতাকাকেও তুলে ধরেছেন সারা বিশ্বের মাঝে, যার কারণে স্পেনের ছেলে বুড়ো সবার নিকট দেশটির ইতিহাসের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত হয়েছেন তিনি। স্পেনের মায়োরকার ম্যানাকোরে সেবাস্তিয়ান নাদাল ও আনা মারিয়া পেরেরা দম্পতির ঘরে 1986 সালের 3 জুন জন্মগ্রহণ করেন তিনি। নাদালের বাবা একজন সফল ব্যবসায়ী। তার একমাত্র ছোট বোনের নাম মারিয়া ইসাবেল নাদাল। ছোটবেলায় নাদালের বেশিরভাগ সময় কেটেছে তার 2 চাচার সঙ্গে, কারণ তারা দুজনেই প্রফেশনাল স্পোর্টসম্যান ছিলেন। মিগুয়েল অ্যাঞ্জেল নাদাল ছিলেন একজন ফুটবলার এবং টনি নাদাল ছিলেন একজন প্রফেশনাল টেনিস খেলোয়াড়। মূলত চাচা টনি নাদালের হাত ধরে মাত্র 3 বছর বয়সে টেনিস র্যাকেট হাতে নেন রাফা। ডানহাতি হওয়ার পরও টনি তাকে বাহাতে টেনিস খেলায় পারদর্শী করে তোলেন। অন্যদিকে মিগুয়েল নাদালের কাছ থেকে নাদাল ফুটবলের প্রশিক্ষণও নিতেন, যার ফলে খুব অল্প বয়সে ফুটবল এবং টেনিস দুটোকেই রপ্ত করেন রাফা। পরবর্তীতে অবশ্য তিনি টেনিসকে বেছে নিয়েছিলেন নিজের ভবিষ্যৎ হিসেবে। রাফায়েল নাদাল ছোটবেলায় টেনিস প্রশিক্ষণের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন ক্লে কোর্টে, যার প্রভাব তার পেশাদার টেনিস ক্যারিয়ারে খুব ভালোভাবেই প্রতিফলিত হয়েছে। 1994 সালে 12 জন প্রতিযোগীর একটি টেনিস টুর্নামেন্টে অংশ নেন রাফা। সেখানে শিরোপা জেতায় স্থানীয়রা তার প্রশংসা করেন। অতঃপর 12 বছর বয়সে নাদাল বয়সভিত্তিক টেনিস টুর্নামেন্টে অংশগ্রহণ শুরু করেন এবং শিরোপা জেতেন। তবে বয়সভিত্তিক টুর্নামেন্টে বেশি দিন ঘাম ঝরাতে হয়নি তাকে। টনি নাদালের সহযোগিতায় এবং নিজের কঠোর পরিশ্রমের কল্যাণে মাত্র 15 বছর বয়সেই পেশাদার টেনিসের নাম লেখান রাফা। পেশাদার টেনিসে অভিষেকের 1 বছর পরই নাদাল মায়ামি মাস্টার্সের রজার ফেদেরারকে হারিয়ে টেনিস বিশ্বকে তাক লাগিয়ে দেন। সেই সময় ডেভিস কাপে অ্যান্ডি রডরিককে হারিয়ে শিরোপাও জিতে নেন। তবে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট ছিল 2005 সাল। ওই বছরই প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের দ্বারা গ্র্যান্ড স্ল্যাম জিতেন তিনি। একই বছর বার্সেলোনা ওপেন, রোম ওপেনের মতো মাস্টার্স শিরোপাও জেতেন তিনি। ক্যারিয়ারে প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ে 3 নম্বরে উঠে আসেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। টেনিসে স্থায়ীভাবে লিখিয়ে নিয়েছেন নিজের নাম। 22 গ্র্যান্ড স্ল্যামের মধ্যে 14টি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন জিতেছেন 4টি এবং উইম্বলডন ও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন 2টি করে। এছাড়াও আরও 8 বার হয়েছেন রানার্স আপ। এর মধ্যে ফাইনালে জোকোভিচের কাছে হেরেছেন 4 বার এবং ফেদেরারের কাছে হেরেছেন 3 বার। এছাড়াও অলিম্পিকে সিঙ্গেল এবং ডাবলস মিলিয়ে জিতেছেন 2টি স্বর্ণপদকও। একজন ব্যবসায়ী হিসেবে নাদাল যেমন সফল, তেমনি একজন সমাজসেবী হিসেবেও বিশ্বজুড়ে সমাদৃত। 2007 সালে রাফায়েল নাদাল ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে তিনি তার সেবামূলক কার্যক্রম শুরু করেন। তার সংস্থাটি মূলত সুবিধা বঞ্চিত শিশু কিশোরদেরকে নিয়ে কাজ করে। নাদাল তার ফাউন্ডেশনের পক্ষ থেকে ভারতের অন্ধ্রপ্রদেশ ও অনন্তপুরের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি তার নিজের শহরের শিশু কিশোরদের নিয়ে স্থায়ীভাবে কাজ শুরু করেন। জলবায়ুর পরিবর্তনে বিশ্ববাসীকে সচেতন করার একটি কার্যক্রমেও অংশ নিয়েছিলেন নাদাল। তিনি তার ফাউন্ডেশন থেকে অর্থের যোগান দিয়ে কয়েকটি দেশে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করেন। বর্তমান সময়ে অবশ্য টেনিস ছাড়াও গলফ, ফুটবল ও ব্যবসায় যথেষ্ট সময় দিচ্ছেন নাদাল। নাদালের আয়ের বেশিরভাগ আসে টেনিসের প্রাইজ মানি থেকে। তিনি টেনিস হিস্ট্রি 3rd রিচেস্ট প্লেয়ার। এছাড়াও তার টেনিস একাডেমি, হসপিটাল এবং মোনাকোতে রিসোর্ট ব্যবসা রয়েছে। নাদাল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের একজন ডাইহার্ড ফ্যান। ভবিষ্যতে ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখেন। ধারণা করা হয় বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদ বোর্ডের সাথেও সম্পৃক্ত আছেন। লাস্ট কয়েক বছরে হাঁটুর ইনজুরি বেশ ভোগাচ্ছে তাকে। খেলাও বেশ স্লো হয়ে গেছে তার সেই কারণে।
এই বছরেরও বেশিরভাগ সময় ধরেই আছেন কোর্টের বাইরে। তবে 2024-এ ফিরবেন বলে জানিয়েছেন নাদাল নিজেই। নাদাল কি পারবে ফেদারার ও জোকোভিচকে সব দিক দিয়ে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে? বন্ধুরা, আমরা চেষ্টা করছি স্পোর্টস ওয়ার্ল্ডের ইন্টারেস্টিং সব কন্টেন্ট দিয়ে খেলাটেলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটিকে সাজানোর। আমরা চাচ্ছি স্পোর্টস নিয়ে বাংলায় ওয়ার্ল্ড ক্লাস একটি প্ল্যাটফর্ম তৈরি করতে। সেজন্য দরকার আপনাদের ফিডব্যাক এবং সাপোর্ট। তাই দেরি না করে এক্ষুনি চেক আউট করে আসুন খেলাটেলা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না। আজকের ভিডিওতে আমরা কথা বলেছি টেনিস লেজেন্ড রাফায়েল নাদালের জীবনের গুরুত্বপূর্ণ কিছু গল্প নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের আজকের এই আয়োজন। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই গল্প? এরকম আরও কোনো ক্লাব, কোচ কিংবা খেলোয়াড়ের ক্যারিয়ারের বিভিন্ন সময়ের গল্প জানতে চাইলে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। খোদা হাফেজ।